আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করতেছি। আমাদের যে আজকে ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যানভা। আমরা ক্যানভা বিভিন্ন রকম কাজ দেখবো। এখন কিন্তু বর্তমানে ক্যানভাও এআই রিলেটেড হয়ে গেছে। হ্যাঁ, মানে এআই এর মতো দেখা যাচ্ছে যে সহজেই ডিজাইনগুলো কমপ্লিট করা যায়। এখানে কিন্তু রেডিমেড অনেক টেমপ্লেট পাওয়া যায়। তো ক্যানভার সাথে পরিচিত অথবা ক্যানভার নাম শুনছেন এমন যদি কেউ থেকে থাকেন, অবশ্যই ইস লিখে আমাকে জানাবেন। ক্যানভার সাথে পরিচিত, ক্যানভাতে কাজ করতেছেন অথবা ক্যানভার নাম এর আগে কখনো শুনছেন, যদি কেউ থেকে থাকেন অবশ্যই ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে যারা আছে ম্যাক্সিমাম জনই ক্যানভার কাজ পারে আশা করি। তাহলে আজকের ক্লাসটা আমরা অতি দ্রুত শেষ করতে পারবো আর কি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। কাজ করতে পারেন না, সমস্যা নেই। আমি এ টু জেড দেখাই দিচ্ছি একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। আমি প্রত্যেকটা টুলসই এখানে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। যারা কখনো কাজ করেন নাই, সো একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই। এখান থেকে আজকে ক্যানভার বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসবো। হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে আমরা আসবো ক্যানভা অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে আসার পরে এখানে আমরা এট ফার্স্ট লিখবো হচ্ছে ক্যানভা। ক্যানভা ক্যানভা লিখে আমি ইন্টারপ্রেস করলাম। প্রথম যে ওয়েবসাইটটা আছে, ক্যানভা ভার্চুয়াল সাইট ফর এভরিওয়ান, ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন সবাই ক্লাস থেকে একটু মনোযোগ হবেন। আচ্ছা, এখানে দেখেন আমাকে কিন্তু অনেক অপশন দিচ্ছে, তাই না? আমাকে কিন্তু এখানে অনেক অপশন দিচ্ছে। সাইন আপ, লগ ইন আর স্টার্ট ফ্রি ডিজাইন। আমি এখানে ক্লিক করে কিন্তু ফ্রিতে ডিজাইন করতে পারবো। বাট আমি যখন ক্যানভা পেজ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাকে অবশ্যই ক্যানভা অ্যাকাউন্টটা থাকতে হবে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু করে ক্যানভা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, ক্যানভা অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন লেখা আছে হচ্ছে সাইন আপ। সাইন আপ আমরা লগ ইন করবো না, আমরা করবো কি সাইন আপ। সাইন আপ একটা ক্লিক করলাম। সেম একই রকম, হ্যাঁ, আগে যেগুলো ছিল সেম একই রকম, আগের যে টুলস গুলো আমরা ইউজ করছি যেগুলো লগ ইন করছি সেম একই রকম। কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু আমার আহ, মানে যে মেলটা দেওয়া আছে মেলটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি আমার এই মেলের উপরে একটা ক্লিক করে দেবো। আচ্ছা আচ্ছা, আমার এখানে অলমোস্ট অ্যাকাউন্টটা মেবি হচ্ছে তৈরি করা আছে। আচ্ছা, দেখা যাক। আমি ক্লিক করলাম মেলের উপরে, দেখা যাক এটা সাইন আপ হয় কিনা। আমার এখানে মনে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট লগ ইন করলেই হবে। আচ্ছা, একটু সময় লাগবে এটা লগ ইন হতে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ইমেল আর ফোন নাম্বার, মানে আমার যে ইমেলটা দিয়ে ব্রাউজারটা সাইন আপ করা আছে, হ্যাঁ, সেই ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেই ইমেলটা এখানে দেওয়া দেওয়ার পরে নেক্সট করলে আমার ইমেলে পাসওয়ার্ডটা চাইবে, জাস্ট ইমেলে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। যেহেতু আমার এটা ইমেলটা আপাতত এই মুহূর্তে আমার ইমেলের যে পাসওয়ার্ডটা সেটা মনে পড়তেছে না, তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। এখানে আমি ইমেলটা শুধু দিয়ে দেবো। ঠিক আছে, ইমেলটা শুধু দিয়ে দেবো। এখানে ইমেলটা ভেরিফাই করার জন্য বলতেছে। জাস্ট ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট করার পরে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। অথবা কোড দিয়েও এটা লগ ইন করা যায়। ঠিক আছে, অথবা কোড দিয়েও এটা লগ ইন করা যায়। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে নাম্বার একটা কোড আসবে, জাস্ট কোডটা বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমার যেহেতু অন্য একটা ব্রাউজারে এটা লগ ইন করা আছে, যার কারণে আমি আপনাদেরকে ওইটা থেকে দেখাই। আচ্ছা, এখানে পর্যাপ্ত পরিমাণ লোড নিচ্ছে, যেহেতু আমার এখানে নেটের একটু প্রবলেম আছে। তো নেট যত ফাস্ট হবে এটা আপনার তত বেশি ফাস্ট কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে লগ ইনের বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে,
আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমরা সর্বপ্রথম ক্যানভা সাইটে আসলাম, তাই না? ক্যানভা লিখে সার্চ করার পরে ইন্টারপ্রেস করার আমি ক্যানভা সাইটে চলে আসলাম। সাইন আপে একটা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ ইমেল, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইমেলের একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে জাস্ট কন্টিনিউ করলে হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এখানে যেহেতু নেটওয়ার্ক সমস্যার জন্য একটু বেশি লোড নিচ্ছে, আমার অন্য একটা ব্রাউজারে অলমোস্ট ক্যানভা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি তাহলে ওইটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তারপরে যদি লগ ইনের বিষয়টা আপনাদের সমস্যা হয় একটু গ্রুপে জানাবেন, আমি এটার বিষয়টা দেখবো আর কি। যদি লগ ইনের বিষয়ে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে একটু গ্রুপে জানাবেন, আমি এটার বিষয়টা দেখবো। জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করার পরে ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে অলমোস্ট লগ ইন করা আছে, মানে এখানে একটা অ্যাকাউন্ট করা আছে ক্যানভাতে। canva.com এ আমি আসলাম। ঠিক আছে? অ্যাকাউন্ট যখন আপনারা করবেন তখন জাস্ট canva.com লিখে সার্চ করলে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। এই যে এটাই কিন্তু হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে ক্যানভার হচ্ছে হোম পেজ যেটাকে বলে আর কি। এটাই হচ্ছে ক্যানভার হোম পেজ। আচ্ছা, তো অনেকে প্রশ্ন করতেছে যে ক্যানভার কাজটা কি এআই এর মধ্যে নাকি। আসলে আমরা ক্যানভাটা দেখাচ্ছি, ক্যানভাটা যদিও আমাদের এটার মধ্যে ছিল না। হ্যাঁ, ক্যানভাটা দেখাচ্ছি, ক্যানভাটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে থাম্বনেল তৈরি করতে হবে। সো অনেকে যখন থাম্বনেল তৈরি করবে তখন কিন্তু থাম্বনেলটা যদি প্রপারলি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিও রিচ গুলো আসলে খুব একটা বেশি বাড়বে না। ঠিক আছে? তো যার কারণে আপনাদের সুবিধার্থে আমরা এই ক্লাসটা দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আচ্ছা দেখেন, আমরা এটা কিভাবে একটা ডিজাইন তৈরি করব। আমরা যখন ক্যানভা সাইটে চলে আসলাম, আসার পরে লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্যানভার যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো। ঠিক আছে? এখান থেকে আমরা ক্যানভার যে কোনো টেমপ্লেট আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে কিন্তু অনেক টেমপ্লেট দেওয়া আছে, তাই না? আচ্ছা, আপনারা এটার বাইরেও কিন্তু টেমপ্লেট গুলো পাবেন। তাহলে চলেন আমরা আপনাকে সেটা দেখাই। আপনি কি করতে চাচ্ছেন? ফেসবুকের জন্য একটা কাভার ইমেজ তৈরি করবেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে সার্চ করেন ফেসবুক কভার। আপনি ইউটিউব থাম্বনেলও তৈরি করতে পারবেন। ফেসবুক কাভার, দেখেন কাভারের যে সাইজটা, সেই সাইজে কিন্তু অনেক টেমপ্লেট এখানে দেওয়া আছে, অনেক টেমপ্লেট এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন, তবে ফ্রিতে কিন্তু আপনারা প্রত্যেকটা টেমপ্লেট পাবেন না। হ্যাঁ, যেহেতু আমার একটা প্রো অ্যাকাউন্ট, যার কারণে আমার এখানে প্রত্যেকটা টেমপ্লেট হচ্ছে শো করতেছে। আচ্ছা, তো দেখেন আমি এখানে আহ ধরে নেন আমি এখানে নতুন একটা ডিজাইন করব। ঠিক আছে? একদম নতুন ভাবে, কোনো টেমপ্লেট নিব না। ক্রিয়েট এ ব্যাংক ফেসবুক কাভার, আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে? আমি একবারে নতুন একটা ডিজাইন করব। আচ্ছা, আমি হোয়াইট একটা পেজ নিলাম। হ্যাঁ, একদম হোয়াইট একটা পেজ নিলাম আমি। ঠিক আছে? তো আমি এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিজাইন কন্টিনিউ করব এটাতে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা হোয়াইট পেজ নিলাম আমরা। আপনারা চাইলে এখানে রেডিমেড টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমরা কি করব, এটা একটা ফেসবুকের জন্য একটা কাভার ইমেজ তৈরি করব। তাহলে চলেন আমরা দেখি একটা কাভার কেমন হয় বা কেমন করে এটা তৈরি করতে হয়। আচ্ছা, আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমরা যে একটা হোয়াইট পেজ নিয়েছি এই জায়গায় আমরা কালারিং করব। আচ্ছা, আমরা ডাইরেক্টলি হোয়াইট এই পেজের উপরে একটা ক্লিক করার পরে এর পাশে কালারের অপশন পাবেন। দেখেন কালার। ঠিক আছে? এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার নিতে পারবেন। দেখেন, আপনি যে কোনো কালার নিতে পারবেন। ঠিক আছে? অথবা আপনার যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখানে আরো পাবেন। এর নিচে দেখেন আরো আছে সিমোর, সিমোর অনেক কালার আছে, অথবা আপনি নিজে নিজে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটা হচ্ছে কালার কাস্টমাইজেশন। আচ্ছা, আমি আপাতত একটা কালার দিয়ে রাখতেছি, পরে এটা আমি আস্তে আস্তে সবকিছু চেঞ্জ করব। আচ্ছা, আমি আপাতত এই কালারটা এখানে দিয়ে রাখলাম।
এখন আমার কাজটা হচ্ছে, আমি এখানে একটা ডিজাইন শেপ দেব। চলে যাবো আমি হচ্ছে ইলিমেন্ট সাইটে। চলে যাবো আমি একটা হচ্ছে ইলিমেন্ট সাইটে। ইলিমেন্ট সাইটে আসলাম। আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নেব। এখানে অনেক আপনি এলিমেন্ট পাবেন। সি অনেক ক্লিক করলে আরো অনেকগুলো পাবেন। So, আমি এইটা নিলাম। মাউসের কার্সর ধরে আমি যেদিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু ঠিক সেই দিকেই যাবে। এটা কিন্তু মুভ করতেছে। সেটা আমি আরো অনেক বড় করব। আচ্ছা, এখন আমি চাচ্ছি শুধু এতটুকু কালারটা আমি চেঞ্জ করব। আমি এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কালার, কালারের অপশন, ঠিক আছে, আমি কালারে চলে গেলাম। আচ্ছা, এটা আমি দেবো হচ্ছে এই কালার অথবা এই কালার। ধরে নেন আমি এটা এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, দেখেন, সবাই কি বুঝতেছেন? একটু আমাকে এনশিওর করবেন, সবাই কি বুঝতেছেন আমার যে ডিজাইনের যে থিম গুলো বা আমার যে মাউসের কার্সর আমি কোথায় কোথায় রাখতেছি, এই বিষয়গুলো কি সবাই ক্লিয়ারলি বুঝতেছেন? যদি বুঝতে না পারেন অবশ্যই একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, সবাই বিষয়গুলো বুঝতে পারতেছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি দেখেন এখানে কিন্তু একটা কালার শেপ আমি দিয়ে দিলাম। হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমি এখান থেকে একটা নাম লিখবো। তো নামের ক্ষেত্রে দেখেন এলিমেন্টের নিচে আছে কি টেক্সট। টেক্সটে আমি একটা ক্লিক করব। অ্যাড হেডিং আর একটা হচ্ছে সাব হেডিং। আমি সাব হেডিং নিয়ে কাজ করব, কারণ সাব হেডিং এ হচ্ছে আপনি এটা বোল্ড করতে পারবেন। সাব হেডিং এ আপনি এটা বোল্ড করতে পারবেন। আচ্ছা, সাব হেডিং দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নাম দিয়ে দেব। আমি একটা একটা বিজনেস নামটা দিয়ে দিই আর কি। আচ্ছা, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন, এখন আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। এখন আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। ব্ল্যাকের সাথে কিন্তু এই গ্রিন কালারটা যাচ্ছে না, তাই না? আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। আগে টেক্সট গুলো আগে কি করব, সবগুলো আগে মার্ক করে নেব। আচ্ছা, টেক্সটটা আমরা একটু বড় করে দিই। প্লাস আইকন এবং হচ্ছে মাইনাস আইকন, আমি প্লাসে ক্লিক করে টেক্সট গুলা বড় করতেছি, দেখেন। সেগুলো মার্ক, একবার মার্ক করে, একবার মার্ক করলে পরবর্তীতে আর মার্ক করা লাগবে না, পরবর্তীতে আপনার কালার কম্বিনেশন করতে পারবেন। আচ্ছা, আমি এটা একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। ঠিক আছে, একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। সেটা আমি টেক্সটটা আমি বোল্ড করে দিলাম। আচ্ছা, দেখেন, দেখেন আমি এটার কিন্তু ইন্টারফেসটা আরো একটু চেঞ্জ করব। ঠিক আছে, এটার আমি সাইডটা আর একটু চেঞ্জ করব। হ্যাঁ। তো দেখেন, আমি এটার পাশে কিন্তু আরো অনেক অপশন পাবেন। হ্যাঁ, যেমন লেখাটা একটু যদি আমি স্টাইলিশ করতে চাই, আমি কিন্তু এখান থেকে করতে পারবো। তো এ পাশে আসেন, ইফেক্টে যে সাইডটা আছে না, আমরা এটার মধ্যে চলে গেলাম। এখানে আপনারা চাইলে লেখার যে কোনো সাইজ করতে পারবেন। দেখেন লেখাটা কি চেঞ্জ হচ্ছে না? লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তো দেখেন, অনেক রকম কিন্তু এখানে লেখার স্টাইলিস্ট হচ্ছে। আচ্ছা, তো আমি নর্মালি এটাই রাখতেছি। আমি এটা আর আমি চেঞ্জ করবো না, আমি নর্মালি আমি এটা আমি রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, এরপরে আমি যখন এটা নিলাম, এটা থেকে আমি এটার এটা আমি আরো অনেক কম বাড়া করতে পারবো। হ্যাঁ, এটার কাজটা হচ্ছে, আপনি দেখেন, এটা আসলে ভিডিওতে হয়তো বা খুব একটা ভালোভাবে বুঝতে পারবেন না। মিডিলে যে আপনার লেখার যে আপনার গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো কিন্তু এখানে পূরণ হচ্ছে। হ্যাঁ, গ্যাপ গুলো কিন্তু এখানে
পূরণ হচ্ছে, মিডিলে যে লেখার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু এখানে পূরণ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এখানে আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। ধরে নেন আমি দেখানোর জন্য এখানে একটা নাম্বার অ্যাড করে দিলাম। তো দেখেন এখানে আমি একটা নাম্বার অ্যাড করে দিলাম, ঠিক আছে, এখানে একটা নাম্বার অ্যাড করে দিলাম। এখন নাম্বার অ্যাড করতে গেলে নাম্বারের কিন্তু একটা আইকন থাকে, তাই না? নাম্বারে কিন্তু একটা সিম্বল থাকে, সিম্বলটা অ্যাড করলে কি ভালো দেখায়। So, আমি তাহলে নাম্বারের একটা সিম্বল নেব এখান থেকে। আমি চলে যাব আপলোড অপশনে। যেহেতু আমার এখানে আগে থেকে আপলোড করা আছে, যার কারণে আমি এখন চলে যাব কোথায়, আপলোড অপশনে যাব। তো আপলোড অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে একটা নাম্বার একটা সিম্বল নেব এখান থেকে। আচ্ছা, দেখেন আমি এখান থেকে একটা নাম্বার একটা আমি সিম্বল নিলাম। আচ্ছা, নাম্বারের সিম্বলটা আমি এই পাশে রেখে দিলাম। হ্যাঁ, এটা আমি পরে অ্যাড করব। আগে চলেন আগে অন্য কাজগুলো আমরা আগে দেখি। এটা নিলাম, আমরা এটা রেখে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আরো অনেক কিছু অ্যাড করা লাগতে পারে, যেমন প্রোডাক্টের ছবি। আচ্ছা, ধরে নেন আমি এখানে কিছু একটা প্রোডাক্টের আমি ছবি অ্যাড করব। আচ্ছা, এটা দেব। আচ্ছা, এটা এখানে রাখলাম, রাখার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিজি রিমুভার, এখানে একটা ক্লিক করলাম। এখানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে ধরে নেন এখান থেকে এটা নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা নিলাম। আচ্ছা, এটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে ধরে নেন এটা নিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন তো আপনারা যে প্রোডাক্টের ছবিগুলো দেখেন সেটার সাথে মিল আছে কিনা একটু দেখেন তো। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা যেগুলো প্রোডাক্টের ছবি দেখেন এটার সাথে কি এটার মিল আছে কিনা একটু দেখবেন। ক্লাস হয়তো বা অনেক আছে যে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, তো তাদের তো হিসেবটা আলাদা। হ্যাঁ, তারা হচ্ছে যে আপনি অ্যাডোবি ফটোশপ অথবা প্রিমিয়ার প্রো এসব দিয়ে কাজ করে, তো ওইটা একদম প্রফেশনাল একটা সফটওয়্যার, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমি কিছু প্রোডাক্টের ছবি অ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি এখন যেটা করব, আচ্ছা আমি সিম্বলটা তুলে দিলাম। হ্যাঁ, সিম্বলটা দিয়ে আসলে ভালো লাগতেছে না, আমি এটা উঠে দিলাম। আচ্ছা, দেখেন আপনারা মূলত যে বিভিন্ন রকম কাভার দেখেন বা থাম্বনেল দেখেন এগুলো কিন্তু সেম একইভাবেই ডিজাইন করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন দেখাইলাম। এটা আসলে আপনারা যখন ডিজাইন করবেন তখন একটু সময় নিয়ে ডিজাইনগুলো শুরু করবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তাহলে চলেন এখন আমরা বিভিন্ন টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। হ্যাঁ, বিভিন্ন রকম টুলসের সাথে আমরা আপনাকে পরিচয় করে দিই। আচ্ছা, এলিমেন্টের কাজটা হচ্ছে আপনি এখানে কোনো একটা ডিজাইন চেঞ্জ করতে পারবেন, অথবা কোনো একটা পিকচার আপনি একটা শেপের মধ্যে ইউজ করবেন, ঠিক আছে। কোনো একটা পিকচার আপনি শেপের মধ্যে আপনি ইউজ করবেন, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। তো এটা শেপের মধ্যে ইউজ করার জন্য কি করতে হবে, আমি একটা এলিমেন্ট এখান থেকে নিলাম, ঠিক আছে, একটা এলিমেন্ট আমি এখান থেকে নিলাম। তো নেওয়ার পর আমি পিকচারটা টেনে ধরে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা যেহেতু কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে যার কারণে এখানে ভালো দেখাচ্ছে না। আমি আপনাকে অন্য একটা শেপ দিয়ে দেখাচ্ছি এখানে। আচ্ছা, যেমন এই প্রোডাক্টটা আমি এখান থেকে অ্যাড করব। তাহলে চলেন আবারও চলে যাই আপলোড অপশনে, ঠিক আছে। আপলোড অপশন আমি এইটা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, ধরে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু গোল বৃত্তের মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে।
তো এলিমেন্টের কাজটা হচ্ছে কোনো ডিজাইনকে যখন আপনি একটা বৃত্তের মধ্যে অ্যাড করবেন, বা কোনো ডিজাইনকে আপনি এক পাশে সাইডে একটা ডিজাইন করবেন, সেটার ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম এলিমেন্ট সিম্বল আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে কিন্তু আর অনেক সিম্বল আছে, তাই না? যেমন এটা আমরা দিলাম, এটা দিয়ে আমরা কি করব, বিভিন্ন রকম সাইটে আমরা এটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন রকম সাইটে এটা আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এভাবে আমরা দেখা আছে যে সব জায়গাতে এগুলো আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ডিজাইনের আপনার যে একটা সৌন্দর্য সেটা বাড়ানোর জন্য কিন্তু এলিমেন্ট গুলো ইউজ করা হয়। হ্যাঁ, এখানে কিন্তু অনেক এলিমেন্ট আছে, আপনার যে লাইক, হ্যাঁ, ফলো, শেয়ার। যেমন ইউটিউবে দেখবেন যে শেয়ার এবং আপনার কমেন্টের এলিমেন্ট গুলো দেওয়া থাকে ইউটিউব থাম্বনেলে। ঠিক আছে, আর ফেসবুকে দেওয়া থাকে কি লাইক, ফলো, শেয়ার, তাই না? তো আপনারা যখন করবেন তখন এই যে লাইক, ফলো, শেয়ার এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা এভাবে অ্যাড করে দিবেন। এটা আপনার দেখা যাচ্ছে যে মোশনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয় আর কি। ইউটিউবে দেখবেন যে আপনি একটা থাম্বনেল তৈরি করতেছেন, লাইক, শেয়ার এবং পাশে একটা বেল আইকন বাজতেছে, এটা কিন্তু আপনার করা হয় সেম একই ভাবে। আচ্ছা, তো এ পর্যন্ত আপনারা কি কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন একটু জানাবেন। যতটুকু দেখাইলাম এ পর্যন্ত কি কি ক্লিয়ার হয়েছেন একটু জানাবেন, তারপরে আমি আবারও আমার পরের টপিকসে আমি যাব। ঠিক আছে, এটার আরো অনেক টুলস আছে, প্রত্যেকটা টুলসের সাথে আমি পরিচয় করে দেবো। আচ্ছা, ঠিক আছে, আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এখন আমি চলে যাব হচ্ছে অন্য একটা এলিমেন্টে। আচ্ছা, টেক্সটের কাজ তো দেখিয়ে দিলাম। টেক্সটের মধ্যে আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে আরো অনেকগুলো টেক্সট আপনারা চয়েস করে এখান থেকে নিতে পারবেন। যেমন আপনারা এখানে যতগুলো টেক্সট দেখতেছেন, মানে ফন্ট, প্রত্যেকটা ফন্ট এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা ফন্ট এখান থেকে ইউজ করা যাবে। তো এখানে যে স্টাইলের আপনারা ফন্ট গুলো দেখতেছেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আছে হচ্ছে ব্যান্ড। ব্যান্ড কিটটা আপনার হচ্ছে এটা এআই এর একটা সাইট। এটার আসলে আপনার কাজটা কখন লাগে, যখন আপনি বিভিন্ন কোনো লোগো বা ফন্টের যখন কালারটা আপনি আলাদা করতে চাবেন। ঠিক আছে, এটা আপনার যারা ওই যে প্রফেশনালি বাইরে মার্কেট প্লেসে কাজ করে তাদের জন্য ব্যান্ড কিটের প্রয়োজন হয়। ঠিক আছে, তো ব্যান্ড কিটের মধ্যে আসলে অনেক অপশন আছে, যেটা মানে একটা ক্লাসে এটা দেখানো সম্ভব না, আর এটা আপনাদের জন্য প্রয়োজনও নাই। ঠিক আছে, ব্যান্ড কিটটা হচ্ছে যে যারা প্রফেশনালি কাজ করে, যারা গ্রাফিক্স ডিজাইনার, তারা শুধু এটা ইউজ করে। আচ্ছা, আপলোড, এটার কাজটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকম পিকচার আপলোড করা। হ্যাঁ, আপলোড ফাইল আপনি আপনার পিসির স্টোরেজ থেকে এখানে আপলোড করে সেটা ইউজ করতে পারবেন। তারপর আছে আপনার টুলস। এই টুলস দ্বারা আপনি বিভিন্ন রকম লেখালেখির কাজ করতে পারবেন। বিভিন্ন রকম লেখালেখির কাজ আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, সাপোজ এখানে আমার একটা লেখা ভুল হয়েছে, এখন এটা কেটে দিতে হবে। তো আমি এটা কি করবো দেখেন। আচ্ছা, আমি কিন্তু এটা দিয়ে এটা কাটতে পারবো। ঠিক আছে, আমি এটা কাটার পরে আমি এটার সাথে এটা মিলিয়ে দিতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি মিলিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু আর এটা বোঝা যাবে না যেটা কাটা ছিল। ঠিক আছে, তো এই কাজটা ওটা দিয়ে করা যাবে। হ্যাঁ, অথবা কোনো কিছু লিখতে গেলে ওইটাতে আপনি লিখতে পারবেন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা টুলসের বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, টুলসের মধ্যে আরো অনেক অপশন আছে, আপনারা যখন কাজ করবেন একটু এটা ঘাটাঘাটি করবেন, তাহলে এটা বুঝতে পারবেন। যেমন যেগুলো পেন দেওয়া আছে, ড্র, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন রকম যে আপনার ব্রাশের যেগুলো সিম্বল আছে এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করলে আপনারা যতগুলো ডিজাইন করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রজেক্ট স্টোরেজ এটা জমা থাকবে। হ্যাঁ, প্রজেক্ট স্টোরেজ এটা কিন্তু জমা থাকবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। জাস্ট একটু ধারণা নিয়ে রাখেন যে একটা থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়। এখানে আপনি যদি এই পুরো ডিজাইনের আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, ডিজাইন করার পরেও কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন।
ডিজাইন করার পরেও কিন্তু কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন কালারগুলো কিন্তু স্মুথলি ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি সবাই এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন। যেহেতু ক্যানভা একটা ক্লাস আপনাদেরকে এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে থাম্বনেল গুলো তৈরি করতে পারেন। ঠিক আছে, থাম্বনেলের জন্য ক্যানভা ক্লাসটা দেওয়া হয়েছে। নেক্সট যখন আপনারা ইউটিউবের কাজগুলো করবেন, তখন আপনারা হচ্ছে থাম্বনেল এখান থেকে ডিজাইন করে নেবেন ক্যানভা থেকে। আর ক্যানভা থেকে আপনারা ফ্রিতেও কাজ করতে পারবেন, আবার পেড দিয়েও কাজ করতে পারবেন। তবে ফ্রিতে আপনারা প্রত্যেকটা এলিমেন্ট অথবা টেমপ্লেট অথবা টেক্সট এগুলো আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যেমন আমার এখান থেকে আমি কিন্তু প্রত্যেকটা ইউজ করতে পারবো, কিন্তু আপনার ওখান থেকে আপনি প্রত্যেকটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইউজ করা যাবে না। তো এ পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই একটু জুমের চ্যাটে লিখবেন অথবা রাইজেন্ট করবেন। এ পর্যন্ত যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জুমের চ্যাটে লিখবেন অথবা রাইজেন্ট করবেন। আমি যতটুকু দেখাইলাম, সো এই বিষয়টা একটু আয়ত্তের মধ্যে নিলে আপনারা একটা থাম্বনেল ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। আর ডিজাইন হচ্ছে যে নিজস্ব চিন্তা চেতনা। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে নিজস্ব চিন্তা চেতনা। আপনি এটা নিয়ে যত বেশি চিন্তা করবেন, আপনার ডিজাইনটা তত বেশি ভালো হবে। একটু সময় নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আমার তো আসলে একটা ক্লাসে, তো একটা 40-45 মিনিটের ক্লাসে তো আর পুরো ডিজাইনটা দেখানো সম্ভব না। একটা ডিজাইন করতে কিন্তু মোটামুটি একটা সময়ের ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটু রাইজেন্ট করবেন। আচ্ছা, ফৌজিয়া তামান্না, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই ক্যানভা যে কাজগুলো দেখালেন, এটা তো হচ্ছে ফ্রি ভার্সনে, তাই না? আমি যেটা দেখাচ্ছি এটা পেড ভার্সন, এটা ফ্রি না। কারণ ফ্রিতে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন না। হ্যাঁ, ক্যানভা হচ্ছে পেড ভার্সন। তাহলে পেইড ভার্সনটা কি আমাদেরকে নিতে হবে? এখন আপনারা যদি এখান থেকে কাজ করতে চান, তাহলে পেড ভার্সনটা নিতে পারেন, সমস্যা নেই। কারণ একটা পেড ভার্সন হলে প্রত্যেকটা কাজই করতে পারবেন। কারণ ক্যানভা তো আপনাদের লাগবেই। আপনারা যখন ইউটিউবে থাম্বনেল করবেন, তখন তো ক্যানভা মানে এটা তো অবশ্যই প্রয়োজন, এটা লাগবে। কারণ থাম্বনেলের উপরে আসলে ভিডিওগুলো দেখা যাচ্ছে রিচ হয়। হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে, এটাই জানা ছিল। আর হচ্ছে ক্লাসের ভিডিওগুলো তো আজকেই দিবেন, তাই না আচ্ছা, আমাকে? ক্লাসের ভিডিওগুলো আজকে রাতের মধ্যে আপলোড করে দিচ্ছি। আসলে আমি এটার বিষয়ে আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে আমি আসলে এক্সট্রিমলি সরি। আমার ঠিক আছে। হার্ড ডিস্কে একটু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আমি এটা মাত্র আজকেই রিকভারি করে নিয়ে এসেছি, নিয়ে এসে পরে আমি আপনাদের ক্লাসে ঢুকছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমার এতটুকুই জানা আছে। ওকে ঠিক বুঝতে আছে, পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিয়াজ আহমেদ ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ জি বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, পেড ভার্সনে কত টাকা পেড করতে হয় ক্যানভাতে? অনেক সাইট আছে, তারা দেখা যাচ্ছে যে আপনার 99 টাকা 85 টাকাতে সেল করে। ঠিক আছে, তো এটা আপনি দেখা যাচ্ছে একবার যদি নেন, আপনার ওই মোটামুটি 2-3 বছর আপনি চালাইতে পারবেন। ও, দীর্ঘ তো টাইম। এটার হচ্ছে যে অনেক সাইট আছে। আমি আপনারা চাইলে আমি আপনাদেরকে তাদের লিংক গুলো দিয়ে দেবো। যেমন তারা, হ্যাঁ, আমি একবার আমি সংক্ষেপে দেখলাম। দেখাই দিয়েন। এটা কি এখানে মানে এই ক্যানভার মধ্যে আসলে কি আমরা ওই যে ইয়ের মাধ্যমে ডলারের মাধ্যমে সম্ভব না কিভাবে? না না, এটা না ডলারের বিকাশের মাধ্যমে না। মাধ্যমে? অনেকে আছে বিক্রি করে। ঠিক আছে, আপনি জাস্ট ওদেরকে টাকা পেড করে দিলে ওরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, মানে যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, জি, সেই জি। ইমেলটা ওদেরকে দিয়ে দিলে ওরা আপনাকে অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবে। তো অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার ইমেলে একটা ইনভাইটেশন আসবে, জাস্ট ওইখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে আপনি ক্যানভাস সাইটে আসার পরে আপনি প্রত্যেকটা ডিজাইন আপনি পেড করতে পারবেন। সেই ক্ষেত্রে কি ইমেলের পাসওয়ার্ডও লাগবে না, তাদেরকে দেওয়া? ইমেলের পাসওয়ার্ড ওদেরকে দিতে হবে না, জাস্ট ওদেরকে ইমেলটা দিলেই হবে। অনেক সাইট বুঝতে আছে পেরেছি। ক্যানভা বিক্রি করে আপনার 85 টাকা 99 টাকা। দেখলাম যে সেদিন একটা দেখলাম যে 99 টাকায় বিক্রি করতেছে 3 বছরের জন্য। ও, রেট তো কম আছে। হ্যাঁ, আহ ক্যানভা রেট খুব একটা কম নেই। পরবর্তী প্রশ্ন, জি, আপনার
শুধু একটা ভিডিও তো আপলোড করা হয়েছে না, আজকে সহ 4টা ক্লাস চলতেছে আমার যতটুকু আজকে সহ আইডিয়া 4টা আছে। ক্লাস চলতেছে, আপনাদেরকে 2টা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে মেবি, আর হচ্ছে যে গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, মানে যেটা 3 নম্বর ক্লাস সেটা দেওয়া হয়নি, আমি আজকের একটা। প্রথমটা পাইছি, দেখেন 2টা পরবর্তী দেওয়া ভিডিও আছে। গুলো পাচ্ছি না কেন? আচ্ছা স্যার, আরেকটা ইয়ে করা যায় না, হোয়াটসঅ্যাপে আমাদেরকে গ্রুপিং করলে ওখানে ভিডিও গুলা শর্টকাটে পাওয়া যেত না? আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপের চাইতে আপনার এই গ্রুপটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি আর কি। হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে যেটা হয় সেটা জি হচ্ছে যে অনেকে যখন মেসেজ করে তখন মেসেজগুলো আসলে আপনার একদম মানে উপরে উঠে যায়। আর এই গ্রুপে দেখেন এটা পিন করে রাখা আছে, ঠিক আছে, এটা পিন করে রাখা আছে আপনার ক্লাস লিংক না, এবং হচ্ছে যে জি ভিডিও লিংকটা পিন করে সার্চের রাখা আছে। বক্সে খুঁজে পাওয়া যায়, কিন্তু হচ্ছে জাস্ট কি আপনি ভিডিও গুলা। পিন করে জাস্ট পিন এর অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন পিন অ্যান্ড ফিউচার সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। বুঝছি, আচ্ছা খুঁজে দেখবো, তবে একটা পাইছি। ভিডিও গুলো পাইলে বাসায় একটু ট্রায়াল দেওয়ার আচ্ছা সুযোগ দেখেন থাকে। একই লিংকে আপনারা পাবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা 11223355, হ্যাঁ ডিভাইস থেকে জয়েন করছেন, আপনার নামটা একটু বলুন ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি বলেন। স্যার প্রো থেকে যদি নিজের ইমেজ দিয়ে ভিডিও বানানো হয় তাহলে ইমেজটা তো ঠিক থাকে না, মানে একুরেট ওই নিজের ইমেজটা আসে না। আমি আপনার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারি নাই, একটু কেটে কেটে আসতেছে, আমার হচ্ছে যেটা মনে হচ্ছে আর কি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জি বলেন। প্রো থেকে যদি নিজের ইমেজ দিয়ে ভিডিও বানাই আচ্ছা তাহলে একুরেট ইমেজটা আসে না আর কি, যে পিকটা দিলাম সেটা একুরেট আসে না। আচ্ছা, চেঞ্জ এটা করে আপনার ফেলে। হালকা একটু চেঞ্জ হবে, তবে পুরোপুরি চেঞ্জ কিন্তু হবে না, হালকা একটু আপনি চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, তবে আপনি যখন প্রম্পটটা লিখবেন তখন চ্যাট জিপিটি একটু ভালোভাবে বোঝাবেন যে আমার ফেসটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, হালকা না, একদম অনেকটুকু চেঞ্জ না না হয়েছে। অনেকগুলো আপনি তাহলে মেবি প্রম্পটটা একটু ভালোভাবে লিখতে পারেন, আপনি চ্যাট জিপিটি একটু ভালোভাবে বলবেন যে আমার এই ফেসের সাথে অবশ্যই মিল থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। So, মাহমুদ আমিন, ভাই আপনাকে আনমিউট করা হয়েছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি। আম, আমি এর আগে একটু জেমিনি দিয়ে ওই ভয়েস চাচ্ছিলাম আগে চেঞ্জ করতে, ভয়েস রেকর্ড করতে, বাট সেটা আসলে আমার জেমিনি দিয়ে হচ্ছে না ভাই। কিভাবে হবে ভাই এটা? যদি এটা আরেকবার দেখা যেত। জেমিনি দিয়ে আপনি তো ভয়েস না, জেমিনি আপনাকে ভয়েসটা দেখানো হয়েছিল হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে। ও, গুগল এআই স্টুডিও দিয়ে হবে, হ্যাঁ? জি, গুগল এআই স্টুডিওতে আপনি ভয়েস ও, জেনারেট করতে পারবেন। সেই ভিডিওটা আজকে রাতের মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা একটু প্র্যাকটিস করেন। আসলে আমিও বুঝতে পারছি যে আপনাদের মানে ভিডিওটা তো আসলে দেখা হয় না, আসলে না দেখা পর্যন্ত তো অনেকের সমস্যা হবে, এটা স্বাভাবিক, কারণ এটা একটু আমার সমস্যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই। আচ্ছা, কাজী আপনাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা, কাজী আপনাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা এমডি সুমন ভাই আপনাকে আনমিউট করা হয়েছে, মাইক্রোফোন অন করবেন। যে একটা সমস্যা যেটা বুঝতেছি যে আমাদের ক্লাস কি কয়টা হবে এটা? ক্লাস টোটালি 8টা হবে। 8টা হবে আমাদের ক্লাস কি? আহ, সময়টা কি 2 ঘন্টা করে ছিল না আমাদের ক্লাসের টাইমটা? ক্লাসের টাইমটা 2 ঘন্টা ছিল না, ক্লাসের বিষয়টা হচ্ছে যে 8টা ক্লাস হবে এবং যেগুলো স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপে এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। স্টেপগুলো কি কি ছিল আমি আপনাকে বলি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, প্রম্পট তৈরি, হ্যাঁ। প্রম্পট থেকে ভিডিও তৈরি, মিউজিক তৈরি, ঠিক আছে, ভিডিও এডিটিং, এবং সেটা হচ্ছে ইউটিউবে পোস্ট এবং ইউটিউব মার্কেটিং যেটা বলে, ঠিক আছে, যা যা আমাদের কি আছে লং সবকিছু ভিডিও কি হবে। তৈরি করে দেখানো হবে? আমাদের কি লং ভিডিও কি তৈরি করে কি দেখানো হবে কোনো? আচ্ছা, আপনি কি সম্পূর্ণ ক্লাসটা এটা করেন না এর আগে?
আমি 2টা ক্লাস করছি, 3 নাম্বার ক্লাসটা করতে পারি না আর কি। আচ্ছা, বিষয়টা 3 হচ্ছে যে নাম্বার ক্লাসটা করতে পারি না। জেমিনি থেকে বা আপনার ফ্লো থেকে আপনি 8 সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারবেন না, হ্যাঁ। তো যখন আপনারা 8 সেকেন্ড করে ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলো পরবর্তীতে আমি এডিটিং করে দেখাবো, ঠিক আছে। এডিটিং করে আমি ভিডিওগুলো বড় আমি বানিয়ে যে জন্য দেখাবো। যে জন্য এই কোর্সটা করা, আমি ওই যে কার্টুন ভিডিও গুলো তৈরি করার জন্য আচ্ছা, চেষ্টা ভিডিও করবো আর তৈরি কি। করানো তো এটা দেখানো হয়েছে, অনেকে তো হোমওয়ার্কও জমা দিয়েছে, কার্টুনের হোমওয়ার্ক না তো না, অনেক জমা আমিও দিয়েছে। দিছি, আমিও জমা দিছি, কিন্তু ওই যে কার্টুন ভিডিও গুলা তৈরি কি করাটা আর কি, আপনি এটা যে জাস্ট লং এক চ্যাট এক জিপিটি থেকে ঘন্টা। প্রম্পট গুলো লিখে নেবেন, ঠিক আছে। ভিডিওগুলো আপনি ছোট ছোট সিনেই হবে, হ্যাঁ, 8 সেকেন্ড করে হবে। পরবর্তীতে মানে এটা ওই আমরা ক্যাপকাটে এডিটিং করব, ঠিক আছে। এডিটিং করে ভিডিওটা বড় বানাবো। আপনি যদি একটা সিনেমা তৈরি করতে চান, আপনাকে হ্যাঁ, ছোট ছোট ক্লিপ তৈরি করতে হবে আগে, হ্যাঁ। 8 সেকেন্ড করে নিতে হবে আমার, যে কোনো জি, লং জি, আট যদি 1 ঘন্টা করতে হলে 8 সেকেন্ড আট করে নিতে সেকেন্ড হবে। করে আপনাকে নিতে হবে, কারণ প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে অনেক শুটের প্রয়োজন হয়, ঠিক হুম। আছে। তো পুরো একটা ভিডিও আপনি একটা প্রম্পটে তৈরি করতে পারবেন না। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের তো যে যে ফেজ গুলা তো তাইলে মনে হয় এক থাকবে না, তাইলে থাকবে। ফেসগুলো আপনার দেখা যাচ্ছে যে একটু আলাদা হবে, তবে আপনারা চেষ্টা করবেন যে আগে ইমেজ তৈরি করে নেবেন, ইমেজ থেকে আপনারা ভিডিও তৈরি করবেন না, ফ্রেম টু ভিডিও, হ্যাঁ, ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও। জি, জি। আচ্ছা, ঠিক আছে। মিনতি খাতুন, আপনাকে আনমিউট করা হয়েছে। জি, আপনি কি আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আসলে আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছে আর কি, কথাগুলো আপনাদের কথাগুলো আমরা একটু কেটে কেটে পাচ্ছিলাম। জি ভাইয়া, হ্যাঁ, জি বলেন। শোনা যাচ্ছে। আমাদের ভিডিওগুলো তো ডাউনলোড করা যাচ্ছে না, ডাউনলোডের কোনো অপশন নাই। সেক্ষেত্রে এই ভিডিও কি কতদিন থাকবে? আচ্ছা, ইউটিউবে ভিডিওগুলো আপনারা লাইফ টাইম পাবেন, হ্যাঁ। ইউটিউবে আপনারা সেভ করে রাখবেন, ইউটিউবে আপনি ডাউনলোড করা যেত, ইউটিউব থেকে ইউটিউবে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এটা পরবর্তীতে আপনি নেট ছাড়াই দেখতে পারবেন। আপনি আনমিউট হয়ে গেছেন, সরি, আপনি মিউট হয়ে গেছেন, আপনি আনমিউট হবেন, ডাবল ক্লিক করছেন, আমি আবার আপনাকে পারমিশন দিয়েছি, দেখেন। জি ভাইয়া। আচ্ছা, ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখবেন যে ডাউনলোড করে রাখা যায়, ইউটিউব স্টোরেজে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, হ্যাঁ। ওইখানে আপনি ডাউনলোড করে রাখেন, এটা আপনি লাইফ টাইম পাবেন, সমস্যা নেই। ইউটিউবের ওখানে তো ওপেন হয়, কিন্তু নিচে কোনো ডাউনলোডের অপশন নাই। নিচে কোনো ডাউনলোডের অপশন নাই? ডাউনলোডে তো পারমিশন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের কি সবার একই সমস্যা হচ্ছে? একটু এই বিষয়টা জানাবেন। ওকে ভাইয়া। আচ্ছা, আপনাদের সবার কি একই সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন, যে ডাউনলোডের কোনো অপশন পাচ্ছেন কিনা একটু জানাবেন। ডাউনলোডে তো পারমিশন দেওয়া আছে। আচ্ছা, যেহেতু এটা আপনার প্লে সাইটে অ্যাড করা আছে, তো তো অনেকেই তো বলতেছেন যে ডাউনলোড করা যাচ্ছে। তো আপনাদের ইউটিউবের সেটিংসটা একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে, যেহেতু ডাউনলোডে তো পারমিশন দেওয়া আছে। তো আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় করব না, যেহেতু আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছে আর কি। তো আমার কথাগুলো মনে হয় একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সবাই একটা করে হচ্ছে পোস্ট ডিজাইন করবেন, ঠিক আছে। ক্যানভা দিয়ে ফ্রিতে পোস্ট ডিজাইন করা যায়। একটা করে পোস্ট ডিজাইন করবেন, কেউ কাভার ডিজাইন করবেন, কেউ থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে। তো ডিজাইন করে সেটা গ্রুপে আপলোড করবেন। গ্রুপের প্রত্যেকটা পোস্ট কিন্তু দেখা হয়। সো হয়তো বা সময় স্বল্পতার জন্য আপনাদের পোস্টে কমেন্ট বা কোনো রিয়েক্ট করার মানে আসলে সম্ভব হয় না। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের এখান থেকে আমরা প্রত্যেকটা পোস্ট আমরা চেক করি, হ্যাঁ, চেক করে দেখি। তো যতটুকু চেক করে দেখা হয়েছে, আপনারা খুব সুন্দর ভিডিও তৈরি করছেন। দেখলাম যে একজন একটা কুকুর নিয়ে একটা ভিডিও তৈরি করছে, ভিডিওটা অসাধারণ সুন্দর হয়েছে। উনি ক্লাসে আছে কিনা জানি না। তো আপনারা কন্টিনিউয়াস হচ্ছে প্র্যাকটিস করেন, হ্যাঁ। প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনাদের প্রফেশনাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। প্রফেশনাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আর ক্যানভার বিষয়ে যারা জানতে চাইছেন, ক্যানভা অনেকে আছে পেড ভার্সন সেল করে, ঠিক আছে, অনেক পেড ভার্সন সেল করে। তো আপনারা যদি নিতে চান তাহলে আমি ওদের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। কিছু ট্রাস্টেড সাইট আছে ক্যানভার জন্য, তারা অল্প টাকায় ক্যানভা দেয়, যেমন 85 টাকায় 1 বছর 2 বছর, অথবা 99 টাকায় হচ্ছে 3 বছর, হ্যাঁ। তো এই বিষয়টা গ্রুপে জানায়, তাহলে আমি গ্রুপে লিঙ্কটা পোস্ট করে দেবো, ওদের লিঙ্কটা।
আর যারা ফ্রিতে কাজ করবেন তারা ফ্রিতেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে এডিটিং সেক্টর নিয়ে, হ্যাঁ, এডিটিং ক্যাপকাট নিয়ে আমরা ক্লাসটা দেখবো, পরবর্তী ক্লাসটা। তো ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবারও আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।